নমস্কার। এসএসসি 2016 নিয়ে পুরো প্যানেল বাতিল হবে কি হবে না একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগামীকালকে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। পুরো প্যানেল বাতিল হবে কি মনে হচ্ছে আপনাদের? কেন প্যানেল বাতিল হবে বা কেন প্যানেল বাতিল হবে না, এবং যারা স্বচ্ছ প্রার্থী, যারা র্যাঙ্কের মধ্যে ছিল, যারা এখনো চাকরি পায়নি, তাদের যে অবস্থান মঞ্চ বা যৌথ মঞ্চ, তাদের একটা ছবি বা ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে দেখুন, ধর্মতলার যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনার পাদদেশে যে ফিল্ড রয়েছে, মাঠ রয়েছে, ফাঁকা জায়গা, ফাঁকা ময়দান। দেখুন এই যে ত্রিপল খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে তারা কিন্তু 1000 দিন বা তারও বেশি দিন ধরে তারা আন্দোলন করছে যে আমরা এখনো যোগ্য প্রার্থী, আমরা র্যাঙ্কের মধ্যে ছিলাম কিন্তু আমাদের চাকরি হয়নি, র্যাঙ্ক জ্যাপ করে চাকরি হয়েছে। তাহলে আপনারা বিচার করুন, পুরো প্যানেল বাদ দেবে কি দেবে না? সমস্ত ঘটনা দেখে, সমস্ত চুরি দুর্নীতি দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটা বাতিল করেছে। কারণ ডিভিশন বেঞ্চের কাছে প্রমাণ করতে পারেনি যে কারা যোগ্য কারা অযোগ্য, সেগ্রিগেশন করতে পারেনি, ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, 1000 বা 1200 দিন বা তারও বেশি দিন হয়ে গেছে তারা কিন্তু আন্দোলন করছে যে আমরা অনেক মার্কস পেয়েছি, যারা চাকরি করছে তাদের তুলনায় আমরা অনেক বেশি মার্কস পেয়েছি, র্যাঙ্কের মধ্যে ছিলাম, র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি হয়েছে, অথচ আমরা চাকরি পাইনি। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম না যে আমার কাছে প্রচুর তথ্য রয়েছে। এই যে আপার প্রাইমারি নিয়ে নিয়োগ হয়েছে কিছুদিন আগে, আপার প্রাইমারি 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হয়েছে, আমার কাছে কয়েকটা তথ্য রয়েছে। যারা 45%-এর নিচে মার্কস পেয়েছে গ্র্যাজুয়েশনে বা এইচএসে, তারা কিন্তু এই মুহূর্তে চাকরি করছে বা জয়েন লেটার পেয়েছে। আমার কাছে তথ্য রয়েছে, আমি পড়ে দিচ্ছি। আগে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল হবে কি হবে না, এই মামলার নিষ্পত্তি হোক, তারপরে আমি ব্রহ্মাস্ত্র নিয়ে আসছি। আমি কথা দিচ্ছি, তলাট থেকে মোলাট পর্যন্ত, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো উইথ এভিডেন্স। দেখুন, আমি প্রত্যেককে বলছি যে এই 26,000 চাকরি বাতিল হবে কি হবে না আপনারা বিচার করবেন। কলকাতা হাইকোর্ট বিচার করে নিয়েছে, আপনারা বিচার করবেন। এবং আমি এখনো চাইছি যারা যোগ্য প্রার্থী, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো ছাত্রছাত্রী, যারা ভালো মার্কস পেয়েছে, তাদের যাতে চাকরি বাতিল না হোক। আমি বারবার আপিল করছি সুপ্রিম কোর্টের কাছে, এমন একটা সিস্টেম নিয়ে আসা হোক বা এমন একটা রায় দেবেন যাতে যারা যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরি বাতিল না হয়, এবং যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক। শুধু তাদের চাকরি বাতিল নয়, কোন নেতা মন্ত্রীদের পা চেটে, মাল্লু দিয়ে, টাকা পয়সা দিয়ে র্যাঙ্ক জ্যাম করে, ওএমআর সিট জালিয়াতি করে চাকরি হয়েছে, তাদের যাতে শাস্তি হয়, তাদের যাতে শাস্তি হয়। এই অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা তথা অশিক্ষক বা অশিক্ষিকা, এদের তো শাস্তি হওয়া দরকার, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, না হলে এই বাংলায় আর শিক্ষা পাবে না কেউ। এবং যে সমস্ত নেতা নেত্রী বা মন্ত্রী বা মিডলম্যান টাকা নিয়ে, ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, তাদের যাতে শাস্তি হোক, এটাই অ্যাপিল থাকবে, যাতে আমাদের বাংলা কেন ভারতবর্ষে কোথাও যাতে এই মতো চুরি দুর্নীতি না হয়। এবার পুরো প্যানেল বাতিল হবে কি হবে না একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, এবার আপনারাই বিচার করবেন যে সেগ্রিগেশন বা পৃথকীকরণ কিভাবে সম্ভব। দেখুন, যদি র্যাঙ্ক জ্যাপ হয়ে থাকে, যদি র্যাঙ্ক জ্যাপ হয়ে থাকে, তাহলে কিভাবে প্যানেল বাতিল হবে না? র্যাঙ্ক যদি জ্যাম্প হয় তাহলে টোটাল সিস্টেমটাই তো বিগড়ে যাচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের একটা উচিত যে হ্যাঁ, পুরো প্যানেলটা বাতিল করলাম, কিন্তু আবার পুনরায় ইন্টারভিউ নেওয়া হোক বা ইন্টারভিউর ব্যবস্থা করা হোক। যারা কোয়ালিফাই করে রয়েছে, যারা আন্দোলন করছে 1000 দিন ধরে ধর্মতলার সেই শহীদ মিনারের পাদদেশে, প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবে, প্রত্যেকে অংশগ্রহণ করবে। তারপরে আবার নতুন ভাবে র্যাঙ্ক তৈরি করা হোক, এটাই হচ্ছে উপায়, তাছাড়া তো কোনো উপায় নেই। যেহেতু র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, কে বলছে? এসএসসি বলছে। র্যাঙ্ক কতটা জ্যাম্প হয়েছে দেখুন, র্যাঙ্ক জ্যাম্প করে মোটামুটি 11-12-এ চাকরি পেয়েছে 39 জন, 9-10-এ চাকরি পেয়েছে র্যাঙ্ক জ্যাম্প করে
183 জন এসএসসি বলছে, তার মধ্যে 122 জনের চাকরি রিমুভ করে দিয়েছে এবং র্যাঙ্ক জ্যাম্প করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে চাকরি হয়নি। অর্থাৎ এখানে স্বচ্ছভাবে চাকরি হয়েছে, অথচ সেই এসএসসি বা রাজ্য সরকার বলছে বা তার আইনজীবী বলছে যে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, কিন্তু ওএমআর সিট জালিয়াতি হয়েছে। দেখুন, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, যেটা সিবিআই উদ্ধার করেছে, যেটা রাজ্য সরকার বলছে, যেটা এসএসসি বলছে, আমরা না এসএসসি বলছে, সব থেকে বেশি চুরি দুর্নীতি হয়েছে। এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে 3480 জন যাদের ওএমআর সিটে কোনো মার্কস নেই, 0 পেয়েছে, 2, 4, 5, 10 পেয়েছে, অথচ সার্ভারে তাদের নাম্বার বাড়ানো হয়েছে। এই মতো সংখ্যা 3480 জন। এবং সেই এসএসসি স্বীকার করছে যে এসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে র্যাঙ্ক জ্যাম্প হয়নি, এবং সেই এসএসসি স্বীকার করছে যে 3480 জনের ওএমআর সিটে জালিয়াতি হয়েছে বা 0 পেয়েছে, ফেল করেছে, অথচ চাকরি করছে, এই মুহূর্তে বর্তমানে চাকরি করছে। তাহলে আপনারা বলুন, পুরো প্যানেলটা বাদ দেওয়া উচিত কি উচিত না? কিন্তু আমি এখনো বলছি, যারা যোগ্য প্রার্থী, যারা স্বচ্ছ প্রার্থী, যারা পড়াশোনা করে, যারা কোয়ালিফাইড করে, নিজের যোগ্যতায় কোয়ালিফাইড করে চাকরি করছে, তাদের জন্য সুপ্রিম কোর্ট ভাবুক, যোগ্য প্রার্থীর যাতে চাকরি বাতিল না হোক, এটাও আমার অ্যাপিল, প্রার্থনা সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু যারা অযোগ্য প্রার্থী রয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, না হলে শিক্ষা পাবে না, গোটা দেশ শিক্ষা পাবে না, না হলে চুরি দুর্নীতি আরো বাড়তে থাকবে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আমি যদি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকের অধিকার আছে মুখ খোলার। গ্রুপ ডি এর ক্ষেত্রে এসএসসি বলছে গ্রুপ ডি এর ক্ষেত্রে চুরি হয়েছে 2823 জন, অর্থাৎ ওএমআর সিট জালিয়াতি করে 0 পেয়েছে, 1, 2, 3, 4 পেয়েছে, এই মতো সংখ্যা রয়েছে। 2823 জন চাকরি করছে বর্তমান। কে বলছে? এসএসসি। শুধুমাত্র ওএমআর সিটের ক্ষেত্রে ভাবতে পারছেন, ফাঁকা ওএমআর সিট, ওএমআর সিটে কোনো মার্কস নেই, ওএমআর সিট কারচুপি করা হয়েছে, এই মতো সংখ্যা দিচ্ছে। 2823 জন চাকরি করছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ সি এর ক্ষেত্রে 3480, তো 3480 জন। তারপরে বলছে 9, 10 এ 952 জন যার ওএমআর সিট জালিয়াতি করা হয়েছে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 পেয়েছে বা ফেল করেছে। 11, 12 ওএমআর সিট জালিয়াতি করে, অর্থাৎ ফেল করেছে 907 জন। প্রচুর সংখ্যা রয়েছে। 4 প্রকার দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারকের মাথা খারাপ হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতির আরও একজন বিচারপতি এসেছে, আগে ছিল 2 জন বিচারপতি, এবং আর একজন বিচারপতিকে নিয়ে আসা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বুঝেই গেছে যে দাল মে কুছ কালা হে या পুরা দালি কালা হে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা কি চাইছেন? যারা চাকরি করছেন এই মুহূর্তে যোগ্য প্রার্থীরা, আপনারা বিচার করুন যে যোগ্য এবং অযোগ্য কিভাবে সেগ্রিগেশন করা যাবে, পৃথকীকরণ করা যাবে। কারণ সার্ভারে যে তথ্য রয়েছে, দেখুন আপনারা ভাবছেন যে পুরো ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে, সার্ভারে যে তথ্য রয়েছে সেই তথ্যের আধারে সেগ্রিগেশন করা যাবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু সার্ভারে যে তথ্য রয়েছে সেটা কি আসল তথ্য? এসএসসি নিজেই বলছে যে ওএমআর সিটে পেয়েছে 2, 4, 5, অথচ সার্ভারে সেখানে পাস দেখানো হয়েছে। তাহলে আপনারা কিভাবে সেগ্রিগেশন করবেন যে সার্ভারে যে তথ্য রয়েছে সেটাও আসল তথ্য? আন্দোলন দেখছেন, এরা হচ্ছে যোগ্য প্রার্থী, আরটিআই করে তাদের কাছে ডিজিটাল ওএমআর সিট রয়েছে, কারো কাছে আরটিআই তথ্য রয়েছে। এরা কিন্তু 1000 দিন বা 1200 দিবস ধরে 1200 দিন ধরে আন্দোলন করছে। ভাবতে পারছেন, এখনো আন্দোলন করছে। যেদিন আমাদের রাজ্যে ফলাফল বেরোয় 2024 লোকসভা নির্বাচন, দেখছে বিজেপির ফলাফল খারাপ, তারা কিন্তু পালিয়ে গেছিল, ভয়ে পালিয়ে গেছিল। তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আগামীকালকে 7ই জানুয়ারি। আপনারা বিচার করবেন পুরো প্যানেল বাতিল হওয়া উচিত কি উচিত না। ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক তথ্য রয়েছে, রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা, সিনেমা, সিরিয়াল, সমস্ত তথ্য আমার কাছে রয়েছে। বললাম না, তোলার থেকে মলাট পর্যন্ত, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।